বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানাই। আজকের যে টপিক শুরু করছি, ঠাকুরের অত্যন্ত একটি দয়ার কথা, ঘটনা। এর আগেও আমি অনেকভাবে ঠাকুরের দয়ার কথা বলেছি। ঠাকুরের দয়ার কথা যতই শুনি ততই হৃদয় বিগলিত হয়ে ওঠে, ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি আরও বেড়ে যায়। তো দিনটা ছিল বিজয়া দশমীর দিন। শ্রী ঠাকুর আশ্রম থেকে ব্রজগোপাল দত্ত রায়কে বললেন, চলো একটু বেরিয়ে আসি। ব্রজগোপাল দত্ত রায়ের ঘাড়ে এক হাত দিয়ে ব্রজগোপাল দত্ত দাও বেরিয়ে পড়লেন। বরাবর গ্রামের দিকে বেরোলেন তারা। নীরবে চলছেন ব্রজগোপাল দত্তদা। প্রথমে ঠাকুর রমন সাহাদার মার বাড়ি গেলেন। রমন সাহাদার মা ঠাকুরকে দেখেই এতটা আনন্দিত হলেন, ঠাকুর একটি আসন পেতে দিলেন ঠাকুরকে। তারপরে ঠাকুর বেশ কিছু মিষ্টি দ্রব্য ঠাকুরকে খেতে দিলেন। ঠাকুর একটু মুখে দিয়েই আবার সেখান থেকে বেশি দেরি না করে বেরিয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, রমন কেমন আছে, সবাই ভালো আছিস তো? এই দুই একটা কথাতেই রমনদার অত্যন্ত প্রসন্ন হলেন। তারপর কিছু দূরেই বিরাজদার বাড়ি। বিরাজদার বাড়ি ছেলেরা উঠোনে খেলছিলেন, তারাও এসে ঠাকুরকে দেখেই প্রণাম নিবেদন করলেন। আশেপাশে মায়েরা তারাও ঠাকুরকে প্রণাম নিবেদন করলেন। ঠাকুর প্রত্যেকের কুশল সংবাদ জানতে চাইলেন, জিজ্ঞেস করলেন তারা কেমন আছে। সবাই ঠাকুরকে বলে তারা ভালো আছে। ওখানেও ঠাকুর আর বেশি দেরি না করে চলে গেলেন কিশোরীদার বাড়ি। কিশোরীদার বাড়ির বাইরে থেকে ঠাকুর বলেন, ও ডাক্তার। কিশোরীদার ডাক শুনেই বেরিয়ে এলেন। ঠাকুর তাকে নিয়ে এলেন, বলে চলো। ঠাকুর আশ্রমে ফিরে এলেন। আশ্রমে ফিরে এসে প্রথমে তিনি ক্ষেত্রমার বাড়িতে উঠলেন। ক্ষেত্রমার বাড়ি ঘরে ঢুকেই ঠাকুর বললেন, আমার জন্য কি বানিয়েছিস, সবগুলো নিয়ে আয়। আর হাতে করে বগল দাবা করে কিশোরীদাকে নিয়ে বসে বলে যে বসো। তারপরে ক্ষেত্রমা ক্ষীর, ননি, দই, যা কিছু ভালো ভালো মিষ্ট দ্রব্য বানিয়েছেন সেগুলো নিয়ে এসেছেন ঠাকুরের কাছে। আসন পেতে দেওয়া হলো, দুজনে খুব খেলেন। আর সব লক্ষ্য করছিলেন ব্রজগোপাল দত্তদা যে ঠাকুরের লীলাগুলো। তারপর ওখান থেকে বেরিয়ে ঠাকুর ঢাকার মা বলে একজন মা ছিলেন, তার ঘরে গেলেন। তার ঘরেও ঠাকুর গিয়ে বললেন কী বানিয়েছো নিয়ে এসো। তো সেখানেও ভালো ভালো খাবার ঠাকুর কিশোরীদাকে ভোজন করালেন। সুন্দরভাবে ভুরিভোজ হলো। তারপর ওই বাড়ি থেকে বেরিয়ে ঠাকুর তাদের সঙ্গ ত্যাগ করে ঠাকুর নিজের ঘরের দিকে গেলেন। কিশোরীদাও বেরিয়ে পড়লেন তার ডাক্তারখানার দিকে। আর বজুদা পদ্মা তীরে গিয়ে বসে ভাবছেন ঠাকুরের এই লীলার কথা, কেন এরকম করলেন। আর বিজয় দশমীর দিন ঠাকুরের শ্রীচরণ বন্দনা করার জন্য কত ভক্ত অধীর আগ্রহ অপেক্ষা করছে। এর মাঝেই আবার ঠাকুর কেন, সাধারণত ঠাকুর এরকম করেন না, কেন বেরিয়ে পড়লেন, কিশোরীদেরকে নিয়ে এসে স্বয়ং তিনি ভোজন করালেন, এসব ভাবছেন। কিছুই তিনি রহস্য উন্মোচন করতে পারলেন না। বেশ কিছু সময় পরে ঠাকুর কিশোরী মোহন ফিরছিলেন, এমন সময় ওই ডাক্তারখানার সামনে দেখা গেল যে কিশোরীদা বসে কাঁদছিলেন। ব্রজগোপালদা অবাক হলেন। কিশোরীদার কাছে গিয়ে তিনি ভাবছেন যে যেই ভক্তকে নিয়ে ঠাকুর নিজেই ভুরিভোজ করালেন বাড়ি থেকে ডেকে নিয়ে এসে, সে ভক্তের মতো সৌভাগ্যবান আর কে? তিনি, তার চোখে জল কেন? তিনি অবাক হচ্ছিলেন। তাই তিনি কিশোরীদাকে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? কিশোরীদা বলছে, ভাই, ঠাকুরের দয়ার কথা কি বলবো, বলে তিনি হাওয়াও করে কাঁদতে শুরু করলেন। যাই হোক, একটু নিজেকে সামলিয়ে বললেন যে কাল রাত্র আমরা সবাই উপবাস ছিলাম, বাড়ির কিছু খাওয়া ছিল না। আজ সকাল থেকে যে কিছু রান্না খাওয়া হবে এমন কোনো কানাকড়ি পয়সাও নেই। যাই হোক, কিছুক্ষণ পরে এক রোগীর বাড়ি থেকে ডাক এলো অনেক দূর থেকে। সেখানে গিয়ে রোগীর সেবা করে যা পেলাম, ওই সামান্য কিছু চাল ডাল নিয়ে এলাম। সেটা বৃদ্ধা মা, ছেলে মেয়ে এবং খাওয়ার পর যেটুকু অবশিষ্ট ছিল, যেটুকু অন্ন মাত্র একটা মানুষের হতে পারে,
মানে স্ত্রী খেলে আমার হয় না, আমি খেলে স্ত্রী হয় না। তো আমি খেলে তো স্ত্রী না আমাকে অভুক্ত রেখে খাবেন না। তাই আমি কি করলাম, জাস্ট আমি ভাবলাম যে একটু আমি খেয়ে বাকিটা রেখে দেবো স্ত্রীর জন্য। তো জাস্ট এক গ্লাস মুখে দিয়েছি, এমন সময় ঠাকুরের ডাক এলো। আমি বেরিয়ে পড়লাম। বাকিটা তো আপনার সবই জানা। তারপর বললেন যে পরে আমি অনুসন্ধান করে জানলাম যে ক্ষেত্রমা, ঢাকার মা, রমণদার মা আজকে ঠাকুরকে খাওয়ানোর জন্য প্রত্যেকেই বাড়িতে বেশ কিছু মিষ্ট দ্রব্য বানিয়ে রেখেছেন, যেটা ঠাকুরকে তারা জানাননি। আর ঠাকুর ঠিক তাদের ঘরে ঘরে গিয়ে উপস্থিত হয়ে ওই কিশোরীদাকে নিয়ে সেগুলো সেবন করবে। তো ঠাকুরের এই হলো অপার দয়া। কিশোরী মোহনদা কষ্টে আছেন, রাখে আছেন, ঠাকুরকে ঠিক তাকে নিয়ে এসে তাকে পরিবোধ করালেন, তাকে তৃপ্ত করালেন। কোন ঘটনা, কোথায় কি হচ্ছে, কার মনে কি কষ্ট, সব তিনি জানেন। আমরা তাকে একটু যখন ভালোবাসি, তার দয়ার সবাই অধিকারী হয়ে উঠি। দয়ার অন্ত নেই, সেকালেও ছিল, সবসময়ই আছে। আজকে এই পর্যন্তই। নানা কাজে ব্যস্ত থাকার ফলে বেশ কিছুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি। আবার চলতে থাকবে। সবাই থাকবেন, সঙ্গে থাকবেন। সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু।